হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাদশাহ মালিক শাহ আন্দালুস ইস্পেহান বর্তমানে স্পেন রাজত্ব করেছিল মুসলমানেরা। ভাইরা আমার 800 বছরেরও বেশি। কিন্তু মুসলমান যখন আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, অলস হয়ে যায়, কর্মহীন হয়ে পড়ে, আনন্দে ফুর্তিতে মত্ত হয়ে যায়, আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত ছেড়ে দেয়, 800 বছর রাজত্ব করার পরে রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা বোকা বানিয়ে মুসলমানদের পরাজিত করেছিল, সবাইকে হত্যা করেছিল। এই যে 1 এপ্রিল ফুল করে ছেলেরা, এপ্রিল ফুল করে না, এই এপ্রিল ফুলের ইতিহাসটা জেনে তারপরে এপ্রিল ফুল করো। হে যুবক, এপ্রিল ফুল করে মানুষকে বোকা বানাচ্ছ। এপ্রিল মানে এপ্রিল মাসে, ফুল মানে বোকা। এই যে বোকা বানাচ্ছ, এই বোকা বানানোর ইতিহাসটা জেনে নিয়ে লোককে বোকা বানাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রামে, বাজারে, শহরে এপ্রিল ফুল করে মুসলমানের ছেলে, এর পেছনে আছে করুণ ইতিহাস। স্পেনে মুসলমানেরা 800 বছরেরও বেশি রাজত্ব করেছিল। ভাইরা আমার, রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা দুজনেই ছিল নাসারাদের। ভাই আমার, নাসারাদের তারা রাজা রানী। তারা দেখলো স্পেনের রাজা, স্পেনের সম্রাট, স্পেনের নবাব, তারা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, আরাম আয়েশে লিপ্ত হয়েছে, ফুর্তিতে লিপ্ত হয়েছে। তারা দিন ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নাহ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে এই দেশকে দখল করে নেওয়া খুব সহজ, কারণ তাদের ঈমানি শক্তি আর নাই। হঠাৎ ভাই আমার, রাজা আর রানী তারা একত্রিত হলো। যারা একে অপরের বিরুদ্ধে ছিল তারা একত্রিত হলো। তারা একত্রিত হয়ে পুরো স্পেনকে ঘিরে ফেললো। আর এদিকে দীর্ঘদিন ধরে আরাম আয়েশে লিপ্ত থাকার কারণে নিজেদের আত্মরক্ষার ক্ষমতাটুকু মুসলমান সৈন্যরা হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিন ধরে আরামে আয়েশে লিপ্ত থাকার কারণে আত্মরক্ষার অধিকার সংবিধান দেয়, আত্মরক্ষার অধিকার তোমার দেশ দেয়, আত্মরক্ষার অধিকার এটা তোমার নৈতিক অধিকার। সেই অধিকার যখন তুমি হারিয়ে ফেলবে তখন তোমাকে সহজেই যে কেউ পরাস্ত করতে পারবে। রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা তারা পুরো স্পেনকে ঘিরে ফেলে বলল, হে মুসলিম সম্রাট, আর তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমরা ঘিরে ফেলেছি, সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমাদেরকে পরাজয় বরণ করতে হবে। তবে যদি যুদ্ধ করো সবাইকে হত্যা করে ফেলবো, আর যদি আত্মসমর্পণ করো তাহলে বাঁচতে পারবে। তারা দেখলো আমরা দীর্ঘদিন ধরে অস্ত্র ছেড়ে দিয়েছি, ট্রেনিং ছেড়ে দিয়েছি, আমরা আরামে লিপ্ত হয়েছি, আমাদের দ্বারাই যুদ্ধ জয় করা কখনো সম্ভব নয়। তারা আত্মসমর্পণ করলো। তারা লড়াই করে মরে যাওয়াটাকে শ্রেষ্ঠ মনে করলো না। শহীদের মওত তাদের জন্য শ্রেষ্ঠত্ব মনে হলো না, তাদের জন্য পরাজয় বরণ করাটা শ্রেষ্ঠত্ব মনে হলো। তারা মনে করেছিল যে হয়তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, বাঁচিয়ে দেওয়া হবে, কিন্তু না ভাই আমার, একমাত্র ঈমানদারকে বিশ্বাস করা যায়, অন্যকে বিশ্বাস করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আপনাকে এত 100% বিশ্বস্ত করবে, কিন্তু 100% আপনার সঙ্গে 2 নম্বরই করবে, আপনি ভাবতেই পারবেন না। তারা ভাবলো মনে হয় যে হয়তো বাঁচিয়ে দেওয়া হবে। তখন বলা হলো যারা মসজিদের গুলোর ভিতরে ঢুকে যাবে সবাই বাইরে কেউ থাকবে না, অস্ত্র ফেলে দিয়ে সব মসজিদে ঢুকে যাও। আর সমুদ্রে জাহাজ দিয়ে দেওয়া হয়েছে, ওই জাহাজে উঠে যাও। যারা জাহাজে উঠে যাবে আর মসজিদে ঢুকে যাবে তাদের উপরে কোনো আঘাত আসবে না। আমরা বুঝে নেব যে তারা সারেন্ডার করেছে, তাদেরকে আমরা অন্য ব্যবস্থা করব, তাদের সঙ্গে লড়াই করব না, তারা প্রাণে বেঁচে যাবে। এই চিন্তায় মুসলমান নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা শিশু, অসুস্থ সুস্থ
সব ধরনের মুসলমান মসজিদে গাদাগেদি করে সব ঢুকলো আর জাহাজে উঠলো। তখন তারা আনন্দ করতে করতে বলেছিল এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। যাও জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে সব ডুবিয়ে দাও, আর মসজিদগুলোতে যারা ঢুকিয়েছে পেট্রোল ডিজেল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এইভাবে পুরো স্পেন থেকে লক্ষ লক্ষ মুসলমানকে তারা একই দিনে শহীদ করে দিয়েছিল। এটাকে তারা এপ্রিল ফুল বলেছিল, মানে বোকা এপ্রিল, এপ্রিলে বোকা বানানো। আর মুসলমান আমরা এপ্রিল ফুলের ইতিহাস জানি না, ইন্টারনেট সার্চ করো পেয়ে যাবে। মুসলমান হে তরুণ যুবকেরা, পক্ষান্তরে যারা সত্যিকারের নবীর শিষ্য, যারা সত্যিকারের নবীর উম্মত, যারা সত্যিকারের বাদশা ছিল, হে তরুণ যুবকেরা, তাদের আদর্শে পৃথিবীর মানুষ আদর্শবান হয়েছে। বড় বড় নেতা বাদশাদের আখলাক চরিত্রে মানুষ তার ভাই আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন। হযরতে ওমর ফারুক কেমন বাদশা ছিলেন, কেমন খলিফা ছিলেন, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আর্তাগ্রোল ভাই আমার সুলতান সালাউদ্দিন আইয়ুবী, ভাই আমার দোস্ত আমার ওসমানিয়া, ভাই আমার সুলতান ওসমান থেকে শুরু করে সুলতান ওরহান থেকে শুরু করে বড় বড় সুলতান যারা এসেছিল, তাদের আদর্শে বহু মানুষ কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়েছিল। তাদের চাল চলন, তাদের আদর্শ, তাদের খোদা ভীরু, তাদের আখলাক, তাদের চরিত্রে মানুষ মুগ্ধ হয়েছিল। এই রকম একজন স্পেনের শাসক ছিলেন, তার নাম হলো মালিক শাহ। হে তরুণ যুবকেরা, মালিক শাহ মাঝে মাঝে ভাই আমার ইস্পেহান নগরীর, ইস্পেহান ভাই আমার স্পেন শহরের ভাই আমার প্রত্যন্ত গ্রামে তিনি যেতেন। জঙ্গলের ভিতরে গিয়ে মাঝে মাঝে শিকারে বেরোতেন। তিনি আন্দালুসের জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পাখি শিকার করতে পছন্দ করতেন। তৎকালীন যুগের প্রথা অনুযায়ী, তৎকালীন যুগের রাজা বাদশাদের এটা একটা ন্যাক ছিল, তারা শিকার বড় ভালোবাসতেন। এতে তাদের বিভিন্ন ভাবে ভাই আমার ট্রেনিং হয়ে যেত, তাই তারা শিকার করতে বড় পছন্দ করতেন। সুলতান মালিক শাহ কিছু সৈন্যদের নিয়ে গভীর জঙ্গলে যাবার জন্য তিনি বেরিয়ে যান। ভাই আমার জঙ্গলের পাশে একটা গ্রাম, সেই গ্রামে গিয়ে তারা প্রথম অবস্থান গ্রহণ করেন। সেখানে কিছু সৈন্যদেরকে সেখানে পাহারায় রাখেন। কয়েকজন সৈন্যকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে তিনি ঢোকেন। ভাই আমার শিকার করতে তো বেশি মানুষ গেলে হবে না, শিকার তাহলে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, ওই গ্রামে কিছু সৈন্যদের পাহারায় রাখলেন। সেই সময় সৈন্যদের মধ্যে দেখতে পাওয়া গেল তারা একজন ভাই আমার বিধবা মহিলা, তার একটা গাভী ছিল। ভাই আমার ওই গাভীটাকে তারা সৈন্যরা ধরে নিল। ওই গাভীটা তার একমাত্র উপায় ছিল ওই গাভীটার দুগ্ধ বিক্রি করে ওই বিধবা মহিলা তার সন্তানদের লালন পালন করত। হে জওয়ান যুবকেরা, কিন্তু সুলতানের সৈন্য অনেক, তারা চিন্তা করলো আজকের খাওয়া দাওয়াটা গাভী দিয়ে আমরা করব, তাই গাভীটাকে আমাদের জবা করে খাবো। সুলতানের সৈন্য বলে কথা, তাদের পাওয়ার এত বেশি, ক্ষমতা বেশি, কারো কিছু বলার ক্ষমতা নাই। বিধবা মহিলা কত আহাজারি করলো, কত হাতজোর করলো। হে সুলতানের সৈন্যরা, আমার এই গাভীটাকে আপনারা নেবেন না, আমার গাভীটাই আমার একমাত্র সম্বল। আমি হলাম বিধবা মহিলা, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে। এই বাচ্চাদের আহারের জন্য এই গাভীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাভীর দুগ্ধ আমার বাচ্চারা খাওয়া দাওয়া করে, এই গাভীর দুগ্ধ বিক্রি করে আমার সংসারটা চলে। এই গাভী যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আমার পরিবারটা ভেসে যাবে, অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাতে হবে। হে সুলতানের সৈন্যরা, আপনাদের হাতে ধরি আপনাদের কাছে আবেদন করি, অনুনয় বিনয় করতে লাগলেন। কিন্তু সুলতানের সৈন্য বলে কথা, তাদের একটা অহমিকা আছে না নাই? আছে না নাই? ক্ষমতা থাকলে অহমিকা চলে আসে না? আসে না? কারো পয়সা আছে, পয়সার অহংকার, ওই আমার সঙ্গে লাগবি না, টাকা দিয়ে ঢাকা ফেলে দেবো, ওরে বাপ রে বাপ। কারো বডি আছে সলেমান খানের বডি, বুঝতে পারছে, মাঝে মাঝে শুধু হাতটা এরাম করে করে গুড়িয়ে নেয়, হাতটা গড়ে গুড়িয়ে নিয়ে দেখায়, বাহু দেখায়, দেখেছিস?
দেখেছিস একটা চর দেবো সহ্য করতে পারবি? ওরে বাপরে, অহংকারী কথাবার্তা আছে না নাই? কারো পেছনে 50টা লোক, সে যখন তখন হুমকি দেয় আমার সঙ্গে লাগবি না, ঘরে লোক ঢুকিয়ে দে, ঘর ভেঙে দিয়ে চলে আসবো। ওরে বাপরে বাপ। কিন্তু কত ফেরাউন, কত নমরুদ, কত ক্ষমতাশালী, কত নেতা, কত বাদশাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছেন, তাদের অস্তিত্ব নাম নিশানা পৃথিবীর মানুষ আজ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মালিক শাহের মতো একজন বাদশা যার নাম পৃথিবীর মানুষ আজও জানে, এরকম কিছু বাদশা, কিছু নেতা আবার এমন এসেছে যারা এত ভালো ভালো কাজ করেছে, এমন আদর্শ দেখিয়েছে, পৃথিবীর যুগে যুগে মানুষ এসে তাদের নাম স্মরণ করেছে, তাদের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করেছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মালিক শাহ হলেন স্পেনের, ভাই আমার আন্দালুসের এমন একজন সুলতান। এমন সময় দেখতে পাওয়া গেল সুলতানের সৈন্যরা, তাদের মধ্যে একটা অহমিক, একটা গরম কাজ করছে। আমরা সুলতানের সৈন্য বলে কথা, হে বুড়ি সরে যাও, এই গাভীটা আমরা খাবো, এতগুলো সৈন্য কি আমরা না খেয়ে মরবো নাকি? আমাদের খেতে হবে, অন্য কোনো ব্যবস্থা করো, কোনো কথা শুনবো না, হাতের কাছে পেয়েছি এই গাভী আজকে জবাই করব। তারা জবাই করে গাভীটাকে খেয়ে ফেললো। বাবা বুড়িমা বড় অসহায় হয়ে গেল, মহিলা বড় কাঁদতে লাগলো, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, চিন্তা করলো হাই রে হাই, এখন আমার সংসারটা কেমন করে চালাই, আমার বাচ্চাদেরকে লালন পালন কেমন ভাবে করি, এই কথা চিন্তা করে ভাই আমার আন্দালুসের ওই বৃদ্ধ বিধবা মহিলা সেই সময় ভাবলেন যে সুলতান মালিক শাহ একজন ন্যায়পরায়ণ শাসক বলে আমি জানি, সুলতান মালিক শাহের সঙ্গে আমি বৃদ্ধ, আমি অসহায় বৃদ্ধা, আমি বিধবা মা, একবার সুলতানের সঙ্গে দেখা করব। সুলতান গেছে শিকারে, এই পথ দিয়ে ফিরে আসবে, খোঁজ খবর নিয়ে জানতে পেরে বুঝতে পেরে ভাই আমার ওই মহিলা ওই যাতায়াতের পথে একটা পোল আছে, পোল, সেই পোলে গিয়ে অপেক্ষা করতে লাগলো সুলতান এই পথ দিয়ে ফিরবেন, তার শিকার শেষ হলে তিনি এই পথ দিয়ে ফিরবেন। খোঁজ খবর নিয়ে সেই পোলেতে অপেক্ষা করতে লাগলেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বৃদ্ধা বিধবা মহিলা ভাই আমার পোলেতে অপেক্ষা করছেন। দীর্ঘ বহু সময় ধরে অপেক্ষা করার পর সুলতান মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি আন্দালুস ইস্পাহানের বিখ্যাত সুলতান, তিনি সেই পথ দিয়ে ঘোড়ায় চড়ে আসছেন কয়েকজন সৈন্য নিয়ে, শিকার করে তখন ফিরে যাচ্ছেন বাসার দিকে। সেই সময় ভাই আমার ওই পোলের উপর থেকে ওই বৃদ্ধা বিধবা মহিলা বললেন, হে সুলতান আমার বিচার এই পোলেতে করবেন না ফুলসিরাতের পোলেতে করবেন? হে সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক শাহ, আমি একজন বিধবা অসহায় মহিলা, দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছি, এই পোলেতে আমার বিচার করবেন না ফুলসিরাতের পোলেতে বিচারটা হবে বলুন? সঙ্গে সঙ্গে সুলতান মালিক শাহ ভাই আমার অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, ঘোড়া থেকে নেমে পড়লেন, মা ও মামা ফুলসিরাতের পোলের কথা বলো না মা, সেদিন আমার কোনো ক্ষমতা চলবে না, সেদিন একমাত্র আল্লাহ যদি আমাকে নাজাত দেন আমি নাজাত পেতে পারি, সেদিনের কথা বলো না, সেদিনে বিচার করার ক্ষমতা তো আমার থাকবে না, আমি একজন সাধারণ মানুষের মতো থাকব, আমার গুনাহ মাফি আল্লাহ যদি করেন তাহলে হয়তো আমি নাজাতটা পেতে পারি মা, আর নতুবা হয়তো নাজাত পাবো কিনা জানি না। মা বলো মা, আজকে বিচার তোমার এই পোলেতেই হবে মা, বলো তোমার কি বিচার চাই? হে তরুণ যুবকেরা, সেই সময় ভাই আমার দোস্ত আমার ওই বৃদ্ধা
ওই বিধবা মহিলা বলেছিলেন, শুনুন আপনার সৈন্যদের কুকীর্তি শুনুন, আপনার সৈন্যরা, আমার একমাত্র একটা গাভী ছিল, যেটা আমার একমাত্র উপায়, আমার সেই উপায় একমাত্র গাভীটাকে আপনার সৈন্যরা ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে জোর করে। আমি অসহায়, আমার তিনটে বাচ্চা, তাদের এখান থেকে রুজি রুটির ব্যবস্থা হয়, এই গাভীর দুগ্ধ বিক্রি করেন, এই গাভীর দুগ্ধ খাইয়ে আমাদের দিন চলে, আমাদের রুজি রুটি হয়। কত অনুনয় বিনয় করলাম, কত আহাজারি করলাম, আপনার সৈন্যদের জানে কোনো দয়া ময়া হলো না। আপনার সৈন্যরা আমার ওই গাভীটাকে খেয়ে ফেলল। এখন এর বিচারটা এখানে করবেন না পুলসিরাতের পোলে হবে বলুন। সেই সময় বাদশাহ সুলতান ভাই আমার মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে সৈন্যদের আওয়াজ দিয়ে ডাক দিলেন, ডাকো সেই সমস্ত অভাগা হতভাগা সৈন্যদের ডাকো, যারা এই বুড়িমার কথা অমান্য করে, এই বিধবা মহিলার কথা অমান্য করে তার গাভীটাকে খেয়েছে, তাদের ডাকো। হে তরুণ যুবকেরা, সেই সময় সুলতান মালিক শাহ যারা প্রকৃত মুসলিম, তাদের আদর্শ নবী আনা হবে, যারা প্রকৃত ভাই আমার রাসূলের সুন্নত মেনে চলে, তাদের আখলাকটা নবী আনা হবে। সুলতান মালিক শাহ এমন একজন মুসলিম শাসক ছিলেন যারা আদর্শটা নবী আনা আখলাকে পরিপূর্ণ ছিল। সঙ্গে সঙ্গে ডাকা হলো, ঘোড়ায় করে চলে গেল একজন সৈন্য, ওই সমস্ত সৈন্যদের ডেকে আনা হলো, তাদেরকে ভাই আমার সুলতান মালিক শাহ ভৎসনা করলেন, লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, তাদেরকে বরখাস্ত করলেন। যাও, তোমাদের বরখাস্ত করলাম, তোমাদের মতো অযোগ্য সৈন্য আমার দলে থাকার কোনো অধিকার নাই, যাও। এই বৃদ্ধা মহিলার অবাধ্য হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে তার গাভী তোমরা খেয়ে ফেলেছ। হে আমার সৈন্যরা, যাও 70টা গাভী, একটা গাভীর বিনিময়ে এই মহিলাকে দিয়ে তার কান্না মুখে হাসিটা ফুটিয়ে দাও। জোরে হবে না? একটা গাভীর বিনিময়ে 70টা গাভী দিয়ে বুড়িমাকে হাসিয়েছিলেন সুলতান মালিক শাহ। এরা হলেন প্রকৃত মুসলিম শাসক। এদের মধ্যে কি আখলাক, কি চরিত্র ছিল! দীর্ঘদিন ধরে তারা রাজত্ব করতে পেরেছিলেন, তাদের মধ্যে নবীর আদর্শ ছিল, নবীর আদর্শ দিয়ে তারা বিশ্ব জয় করেছেন। আজকে মুসলমান সে আদর্শ, সে আখলাককে আমরা হারাতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, দয়ার নবী আমার বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। कितना है ओ दर्द बे इंसाफ, पर का घर जो लूटे, शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे। कितना है ओ दर्द बे इंसाफ, पर का घर जो लूटे, दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह
অন্তর থেকে জোরে সোরে আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। কমিটির ছেলেরা সবাই এসে বসো মজলিসে, কিছু সময় তোমরা বসো। ওয়াজ শুধু দিলে হবে না, ওয়াজ শুনতেও হবে কিছু সময়। আল্লাহ 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 আল্লাহ। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, और जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই সহিসপুর গ্রাম, সিরাজপুর গ্রাম, সিরাজপুর গ্রামে আজকের এই ছেলেরা পিকনিক করে। পিকনিক করে তারা সিদ্ধান্ত নিয়েছে পিকনিক না করে আমরা জলসা দেব। ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এই জানুয়ারি মাস সব বাচ্চা বাচ্চা ছেলে দেখলাম, কমিটির ছেলেরা সব ছোট ছোট ছেলে, দুই একজন একটু বড় আছেন তারা, আর ইমাম সাহেব মাওলানা সাহেবরা তাদের সঙ্গে সহযোগিতা করেছেন, করে তারা আজকে জলসার ব্যবস্থা করেছেন। তা আমি সেই ছেলেদেরকে বলবো তোমরা একটু মজলিসে বসো, তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সন্ধ্যাবেলা একটু মজলিসে এসে বসো। আজকের এই জান্নাতের বাগান তারা তৈরি করেছে। এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝখান থেকে, 31শে ডিসেম্বর আমাদের কাছ থেকে গেছে, জানুয়ারি মাস আমাদের কাছে এসেছে 2025 সাল। এই 25 সাল এসেছে বলে ছেলেদের আনন্দ বিরাট, কি জি তাই তো নাকি? এই অনেকে আনন্দ করছে না, করছে না। নিউ ইয়ার সেলিব্রেশন, নতুন বছরকে ওয়েলকাম, স্বাগতম, মানে আনন্দ পাচ্ছে নতুন বছর এসেছে বলে। কিসের আনন্দ? না 2025 সাল এসেছে। আচ্ছা 2024 সাল চলে গেল, 25 সাল এলো, তার মানে আপনি যদি 60 বছর বাঁচেন, গড়ে আমি ধরছি, তার মানে 1 বছর কমে গেল তো নাকি না বাড়লো? কি যে 1 বছর কমলো না বাড়লো? আচ্ছা মানুষের জীবন থেকে একটা বছর যদি কমে যায় তো সে আফসোস করবে না খুশি হবে? আফসোস করবে তো, যে আমার 1 বছর আয়ু চলে গেল, মানে আমার আয়ু আরো কমে গেল। আমি যদি 60 বছর বাঁচি, আমার 1 বছর চলে গেল, আমার বয়স যদি এখন 40 হয়, 1 বছর চলে গেল, ভাই আমার আর 20 বছর বাঁচবো। একটা গড় হিসাব বলছি, সবের মালিক আল্লাহ, কিন্তু তারপরে একটা হিসাব। কিন্তু
আমাদেরকে ইংরেজরা এমন ব্রেন ওয়াশ করেছে, এমন বুঝিয়ে দিয়েছে যে 1 বছর কমে গেলে তোরা বেশি খুশি হবি। তোরা কি করবি? আতশবাজি করবি, বমবাজি করবি, সেলিব্রেশন করবি, তাই তো ভাই আমার। ডিজে বাজাবি রাত্রে 12টার সময়, 31 ডিসেম্বর রাত্রে 12টার সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছি, যখন গাড়ি নিয়ে জলসায় যাচ্ছি, প্রোগ্রাম থেকে ফিরছি, দেখছি ডিজে বাজিয়ে চিৎকার করছে সব পাগলের মতো। কেন রে ভাই, কি হলো? বলছে হ্যাপি নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার। তার মানে নতুন বছর আসছে। নতুন বছর আসছে মানে 1 বছর তোমার জীবন থেকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তুমি যতদিন বাঁচতে তা থেকে 1 বছর তোমার জীবন থেকে কমে গেল। এতে তো আফসোস করার কথা ছিল, হাই রে হাই আমার 1 বছর জীবন থেকে চলে গেল। মৃত্যুর আরেকটু 1 ধাপ এগিয়ে গেলাম, মৃত্যুর দরজার দিকে 1 ধাপ এগিয়ে গেলাম। তার মানে এটা আফসোস করা দরকার ছিল, তার জায়গায় তারা আনন্দ প্রকাশ করছে। ইংরেজরা এমন মাথায় আমাদের ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আতশবাজি, বমবাজি, কত যে বম বাজলো আর কত যে আতশবাজি হলো, লাইটিং হলো, আপনারা দেখেছেন। রাতের বেলা, রাত্রে 12টার সময়, তখন বিশ্রামের সময়, কথা ঠিক না ভুল? সবাই বিশ্রাম নেয় রাতের বেলা, সবাই বিশ্রাম নেয় কি নাই না? রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিদ্রার জন্য করেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। রাতের বেলা সবাই ঘুমায়। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাই আমার, রাতের বেলা অন্ধকারের ভিতর সবাই ঘুমায়। শুধু মানুষ কি ঘুমায় না, জীবজন্তু ঘুমায়? যারে বলেন, শুধু মানুষ ঘুমায় না, জীবজন্তু সবাই ঘুমায়। জীবজন্তু ঘুমায়, পশু পাখি ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়। তাহলে এই যে আতশবাজি হলো, এই যে বমবাজি হলো, এতে কত পাখি মারা যায়, কত পাখি বাসাচ্যুত হয়, কত পাখি তাদের ডিমগুলো ভেঙে যায়, কত পাখি তারা হারিয়ে যায়। এই যে পশু পাখির উপর অ্যাটাক হলো, এ ব্যাপারে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভাবার টাইম নাই। তারা হ্যাপি নিউ ইয়ার করবে, আতশবাজি বাজাবে, বমবাজি করবে, আনন্দ করবে, সেলিব্রেশন করবে। তাদের আনন্দ হলেই হলো। ভাই আমার, পাখিদের কষ্ট হলো কিনা দেখার দরকার নাই, কিন্তু সমস্ত জীব, সমস্ত প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন করার কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ দয়া দেখাতে বলেছেন। সমস্ত প্রাণীকুল, জীবকুলের উপর তুমি দয়া প্রদর্শন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সেই যুবকেরা এই হ্যাপি নিউ ইয়ার না করে, তারা হ্যাপি নিউ ইয়ারে ডিজে না বাজিয়ে, আনন্দ ফুর্তি না করে, তারা নতুন বছরটা শুরু করছেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে, কোরআন হাদিসের বয়ান দিয়ে। হে মুসলমান, আজকের এই সিরাজপুরের ছোট ছোট যুবকগুলোকে দেখে সারা পৃথিবীর মুসলমানদের ভাবা উচিত যে নতুন বছর যখন চলে এলো, তার মানে একটা বছর আমাদের জীবন থেকে কমে গেল, অর্থাৎ আমার আয়ু থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের উচিত আগামী একটা বছর যে সামনে আসছে, এই সামনের বছরটা যেন আমাদের ভালো যায়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সৎভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহর দয়া যেন আমাদের উপর হয়, আল্লাহর রহম যেন আমাদের উপর হয়, বিপদ আপদ থেকে যেন বাঁচতে পারি, কোনো কঠিন অসুবিধা থেকে যেন আমরা মুক্তি পাই, এই দোয়া চাইতে হয়। আর সেটাই এই সিরাজপুরের ছেলেরা আজকের জান্নাতের বাগান কায়েম করে তার মধ্যে দিয়ে করছে। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, নিয়ামতের কখনো নাশুকরি করবি না, তোরা কখনো কুফরি করবি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর জিকির করা। আল্লাহ বলছেন তোরা আমার জিকির কর। জিক্রুন মানে হলো স্মরণ করা, কি যেভাবে ইচ্ছা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়েও স্মরণ হয়, আল্লাহর কোরআনের তাফসীর রাসূলের হাদিস বয়ানের মধ্যে দিয়েও তাফসীর ভাই আমার স্মরণ হয়। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, শুনে রেখে দাও, তোমরা অন্তর থেকে আমি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার জীবনটা ধন্য হবে কি হবে না বলেন? জোরে বলেন। আপনার জীবনটা বদলে যাবে কি যাবে না? আপনার দুঃখ কষ্ট দূর হবে কি হবে না? আপনার বিপদ মুসিবত সরে চলে যাবে কি যাবে না? কারণ আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার সমস্ত জীবন জিন্দেগি বদলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে স্মরণ করুন। স্মরণ করবেন কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে স্মরণ করতে পারেন। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, নামাজের মধ্যে দিয়ে, তেলাওয়াতের মধ্যে দিয়ে, জালসা ওয়াজ নাসিহাতের মাহফিলে গিয়ে আল্লাহকে স্মরণ করতে পারেন। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদতের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, আমার ইবাদত তোমরা করো। তোমাকে পৃথিবীর জমিনে আমি সবকিছু নিয়ামত দিলাম, পৃথিবীর জমিনে আমি তোমাদের পানি দিলাম, আমি তোমাদের বাতাস দিলাম, আমি তোমাদের জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য সূর্যের আলো দিলাম, তোমাদের জন্য দিনকে আমি আল্লাহ কাজের বানিয়ে দিলাম, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ বিশ্রামের করে দিলাম, তোমাদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সব নিয়ামত দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য দিলেন, দিয়ে বললেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, তোরা আমাকে ডাক, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি যে নিয়ামত গুলো দিলাম সেই নিয়ামতের শুকরিয়া আদা কর। ওরে বান্দা শুনে রেখে দে, তোরা আমার ইবাদতটা করবি, আমার ইবাদত থেকে গাফিল হবি না। আমি তোদেরকে পৃথিবীর জমিনে আমার ইবাদত করার জন্য ওই সৃষ্টি করেছি, আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ভাইরা আমার, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাঠাননি। আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআন মাজিদ দিয়েছেন আমাদের গাইডলাইন। সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে গাইড করছে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখান তো কিভাবে হাসতে হয় সেই গ্রন্থে লেখা আছে, কিভাবে হাসতে হয় সেটা সেই গ্রন্থে লেখা আছে। অথচ আপনি হাদিস পাক খুলুন, কিভাবে হাসবেন, কোন পদ্ধতিতে হাসলে, হাসি দিলে আপনার নেকি হবে সেটা সেখানে লেখা আছে। আমার নবী পাক
তাবাসসুম হাসি হাসতেন, যেটাকে বলা হয় মুচকে হাসি। এই মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। ভাই আমার, মুখটা হাসি হাসি হয়ে যাবে, আপনার গাল হা হবে না, গালটা হা করবেন না, মুচকে হাসবেন, মিষ্টি হাসি হাসবেন। এই মুচকে হাসাটাকে আমার নবী পাকের, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। নবী পাক এই হাসিটা হেসেছেন, এই হাসিটা আপনি হাসলে আপনার ভদ্রতা বজায় থাকবে, আপনার পোলাইট চরিত্র মানুষের কাছে ফুটে উঠবে। শুধু তাই নয়, নবী হেসেছেন বলে আপনি এই পদ্ধতিতে হাসলেন, এই হাসিটা হাসার কারণেও আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াবটা লিখে দেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামতের মধ্যে দান করেছেন, মুসলমান হাসলে সওয়াব, হাসলে কি সওয়াব, আর কাঁদলে গুনাহ মাফ, কাঁদলে গুনাহ মাফ। যখন আল্লাহর দরবারে বান্দা কাঁদে, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ভাই আমার রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে ইস্তেগফার করিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন অন্তর থেকে তওবা করিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিই। হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। আমরা বাই চান্স মুসলমান নয় ভাই আমার, বাই চয়েস মুসলমান হতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিলেন। আল্লাহর কোরআন, দয়ার নবী 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। দয়ার নবীর কাছে আল্লাহ 23টা বছর ধরে 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদ আল্লাহ এই জন্য দিলেন, ভাই আমার দয়ার নবীর উম্মতে কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আসতে থাকবেন। সেই উম্মতের সংখ্যা কত হবে জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সেই উম্মতকে নবী আমার কেমন করে চিনবেন জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন, আর আপনার উম্মত কি রকম হবে? আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কত হবে শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দান যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দেবেন, বাঁশিতে যখন ফুঁক দেবেন, এক বাঁশিতে সারা পৃথিবীর যত মানুষ মৃত মারা গেছে সবাই জিন্দা হয়ে যাবে। নাভি কিন্তু নষ্ট হয় না। হে তরুণ যুবকেরা, নাভি হলো শরীরের জড়, নাভি হলো শরীরের মূল, নাভি হলো শরীরের আসল। সেই নাভি কিন্তু নষ্ট হয় না। দেখবেন যাদের পুড়িয়ে দেওয়া হয়, আমার অমুসলিম ভাইদেরকে যখন পোড়ানো হয়, পোড়ানোর পরে নাভি কিন্তু পড়ে না। সেই নাভিটা তারা খুঁজে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেয়। আর মানুষ মুসলমানকে যখন কবরস্থ করা হয়, হে তরুণ যুবকেরা ভাই আমার, হাড় হাড্ডি সব নষ্ট হলেও নাভি কিন্তু নষ্ট হয় না। হে জওয়ান যুবকেরা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ এই নাভি থেকে আপনার আমার শরীরের অংশ ধুলোর সঙ্গে যদি মিশে থাকে, বায়ুর সঙ্গে যদি মিশে থাকে, পানির সঙ্গে যদি মিশে থাকে, ভাই আমার ডাস্ট হয়ে যদি ধুলিকণা হয়ে যায়, সব জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ধুলিকণা থেকে, পানি থেকে, মাটি থেকে আপনার আমার শরীরের অংশগুলো সেখান থেকে বাছাই করে আল্লাহ ওই নাভির সঙ্গে লাগিয়ে
লাগিয়ে দিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। তাই তো আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আল্লাহ ভুলে থাকো, কেমন করে নবী ভুলে থাকো, কেমন করে আমার দিন ছেড়ে দাও, কেমন করে আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমার কোরআনের পক্ষে না থেকে বিপক্ষে থাকো, কেমন করে আমার কোরআনের তাফসীরের ওয়াজের মাহফিলের বাইরে তোমরা থাকো, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, এই পৃথিবীর জমিনে আবার তোমাদের জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে, তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, হে মানুষ, তোমাকে রিটার্ন হিয়ার, এখানে আসতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং নাফরমানি করো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পৃথিবীর বুকে, পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং, ফ্রম স্টার্টিং টু এন্ডিং, হে তরুণ যুবকেরা, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে তোলা হবে হাসরের ময়দানের জন্য, বিচারের দিনের জন্য তোলা হবে। সেটা সংখ্যায় কত হবে শুনুন ভাই আমার, সংখ্যার তো হিসাব বলা যাবে না, কিন্তু লাইনের হিসাব আল্লাহর নবী বলেছেন। লাইন হবে কতগুলো? আল্লাহর নবী বলেন 120 খানা লাইন হবে। এই 120 খানা লাইন যে হবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনার উম্মতের লাইন তার ভিতরে কতগুলো হবে? দয়ার নবী আমার বলেছিলেন, আমার উম্মতের লাইন হবে শুধু 80 খানা লাইন। তাহলে আমার নবীর উম্মত কত বেশি হবে বুঝতে পারছেন? সেই 80 খানা লাইনের ভিতরে এবারে কে নামাজি, কে পরেশগার, আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আপনি চিনবেন কি করে, আপনার উম্মতকে বের করবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অনেকগুলো ঘোড়ার মাঝখানে যদি কপাল চাঁদা ঘোড়া থাকে, কপাল চাঁদা যদি ঘোড়া থাকে, সেই ঘোড়া কি চিনতে অসুবিধা হয়? না না, অসুবিধা হয় না। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল, ওযু করেছিল, এই ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলো এমন আল্লাহ, আমার আল্লাহ নূর দিয়ে চমকে দেবেন। অত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নামাজি ওযুওয়ালা মানুষের চেহারা থেকে নূরটা চমকাতে থাকবে। এমন সময় আমি আমার উম্মতগুলোকে বুঝে নেব, এগুলো আমার উম্মত। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বললেন ইবাদতের জন্য পাঠিয়েছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। জোরে হবে না, জোরে হবে না। যতই বিপদে পড়ুক রাসূলের তরিকা সুন্নত ছাড়ে না। জান চলে যাবে, ঈমান যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরুকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমার নবীর সুন্নতকে ত্যাগ করব? না 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 না।
নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না?